আবারও নির্বাচনে, এবং তারা এরকমও একটা হুমকি ইতিমধ্যে দিয়েছে, যেটি আমরা গণমাধ্যমে দেখেছি, যে প্রয়োজনে বাংলাদেশে একটি বড় ধরনের যুদ্ধও যদি করতে হয়, আওয়ামী লীগ সে যুদ্ধও লাগাতে প্রস্তুত আছে। তবুও তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং এই হুমকিও দিয়েছে যে আওয়ামী লীগকে ব্যতি রেখে বা বাদ দিয়ে আগামীতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে এটা স্রেফ একটা কথার কথা আওয়ামী লীগ বলেছে, নো, এটি শুধুমাত্র একটি কথার কথা নয়, এটি এই মুহূর্তে বাংলাদেশের জনগণের জন্য বড় ধরনের একটি অ্যালার্মিং এবং বিপজ্জনক বার্তা। এই কথাগুলো কেন বলছি জানেন? কারণ এই যে যাদের আওয়ামী লীগের জন্য প্রেম উথলে উথলে পড়তেছে, আওয়ামী লীগকে ছাড়া যাদের মন একবারেই বসে না, রাতে ঘুম হয় না, যেন আওয়ামী লীগ আপনার মামা বাড়ির মামাতো ভাই, তাদের ছাড়া আপনাদের একবারই মন বসে না, মানে আওয়ামী লীগকে ছাড়া কেন যেন আপনাদের ঘুম পর্যন্ত হয় না, তাদের জন্যই বলছি, যেটা বাংলাদেশের জন্য এক বড় ধরনের অশনি সংকেত। এখন আসেন, এই যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, তার বেশ কিছু আলামত ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথম আলামত, আওয়ামী লীগকে গুছানোর জন্য, সুসংগঠিত করার জন্য আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব ইতিমধ্যে আওয়ামী লীগের 3 জন নেতাকে দেওয়া হয়েছে। এখন বলতে পারেন, ভাই এই দায়িত্বটা কে দিল? এই দায়িত্বটা তারাই দিয়েছে যারা হাসিনাকে বাংলাদেশ থেকে সুন্দর করে সামরিক হেলিকপ্টারে তুলে বিদেশে পাঠিয়েছেন, অর্থাৎ ইন্ডিয়ায় পাঠিয়েছেন। তারাই দায়িত্ব দিয়েছে, ভারতীয় পরিকল্পনায়। জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ এবং বাহাউদ্দিন নাছিম, এই 3 জন ইতিমধ্যে আওয়ামী লীগের যে পুনর্গঠন, দল গুছানোর ফুল দায়িত্ব পেয়েছেন, এবং তারা দলকে তৃণমূল পর্যন্ত জোরে সোরে গুছাচ্ছেন। আপনি বা আপনারা বলতে পারেন, ফারুক সাহেব আপনি সবসময় বাড়িয়ে বলেন, অতিরিক্ত বলেন, বা এরকম কিছু মনে হতে পারে, কিন্তু না ভাই, আমি একটা কথাও বানিয়ে বলছি না, বাড়তি বলছি না, কিংবা অতিরিক্ত বলছি না। জাস্ট একটা উদাহরণ আপনাদের দিই, তাহলে আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন। এই যে আপনার এলাকায় যে সকল আওয়ামী লীগের নেতা বিগত 2 মাস ধরে গড়তে ছিল, যাদের নাম, গন্ধ, নিশানা, হদিস পর্যন্ত আপনি জানতেন না বিগত 2 মাস ধরে, সেই আওয়ামী লীগের নেতারা এখন প্রকাশ্যে ফেসবুকে পোস্ট দেয়, প্রকাশ্যে ফেসবুকে লেখে, লাইভ করে, ভিডিও আপলোড করে যে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসছেন, আমাদের নেত্রী বাংলাদেশে আসতেছেন, সবাই প্রস্তুত থাকুন। আবার কেউ কেউ এটাও বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের অনেকেই, এবং তারা প্রকাশ্যে পোস্ট করছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তারা ফিজিক্যালি মিটিং পর্যন্ত করছেন বিভিন্ন এলাকায় সশরীরে। তাহলে তাদের দুঃসাহসটা খুব ছোট মনে হচ্ছে আপনাদের? এই যে আমরা বলছি আওয়ামী লীগ আবার আমাদের উপরে জেকে বসবে, আবার ফিরে আসবে, আমাদের কারণে, অন্য কারো কারণে নয়, আমাদের কারণে, আমাদের দোষে। অনেকে আমাকে নানান কথা বলেছেন তখন, কিন্তু এখন বাস্তবে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ ফিরে আনার, মানে আওয়ামী লীগকে ফিরে আনার যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তারা আপনারা ইতিমধ্যে তৈরি করেছেন, ফুল দিয়ে রেডি করেছেন। কিভাবে প্রশ্ন করতে পারেন? এই যে কথাগুলো বলছি, যাদের প্রেম, মায়া, মহব্বত আওয়ামী লীগের জন্য উথলিয়া উথলিয়া পড়িতেছে, তারাই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সকল রাস্তা তৈরি করেছেন।
আওয়ামী লীগ যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, পুনর্গঠনের চেষ্টা করছে, সেটা কি প্রমাণ আপনারা পান নাই? নাকি এখনো চোখে আপনাদের কালো চশমা পরা, চশমাটা একটু খুলে আপনি আপনার ওয়ার্ড কিংবা ইউনিয়নে খোঁজ নেন, আপনার উপজেলায় খোঁজ নেন, জেলায় খোঁজ নেন, আপনার উপজেলা, জেলা কিংবা ইউনিয়ন পরিষদ কিংবা ওয়ার্ডের যে সকল আওয়ামী লীগের নেতা, ছাতি নেতা, পাতি নেতা, যাদের প্রতাপে আপনি এলাকায় টিকতেই পারতেন না বিগত 17 বছর, যাদের ঠেলায় আপনি এলাকায় টিকতেই পারতেন না, তারা এখন এলাকায় ফিজিক্যালি মিটিং করছে, সশরীরে মিটিং করছে এবং আপনাকে হুমকি পর্যন্ত দিচ্ছে। চিন্তা করে দেখেন। আবার অনেকেই বলছে, আমার কাছে প্রমাণও আছে, আমি একটু দেখাতেও পারি আপনাদের, অনেকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এভাবে লিখছেন। মানে চিন্তা করে দেখেন, একজন খুনি, প্রতারক, বাংলাদেশকে ধ্বংসকারী, তার চেলা মুন্ডারা প্রকাশ্যে ফেসবুকে লেখার দুঃসাহস কিভাবে দেখাই বলেন? এটা কি আমাদের আপনাদের কারণে নয়? আমি আপনাদের একটু দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই যে যারা মনে করছেন যে আওয়ামী লীগ ঘুমিয়ে পড়েছে আর জেগে উঠবে না, আওয়ামী লীগ ঘুমিয়ে পড়ে নাই, এরা জেগে আছে, আর আমরা তাদেরকে ফিরিয়ে আনার রাস্তা তৈরি করে দিচ্ছি। একবারে পরিষ্কার। বাউদ্দিন নাসিম, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, তারা কি পরিমাণ জাদরেল নেতা সবাই জানেন। আন্ডারগ্রাউন্ডের মাফিয়া বলা হয় তাদেরকে। তারা ইতিমধ্যে দল গুছানোর দায়িত্ব পেয়েছেন। তার মানে বোঝেন বিষয়টা। এরা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি যারা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের, তাদের সাথে পর্যন্ত সরাসরি কথা বলছেন এখন, মোবাইলে, টেলিফোনে, অনলাইনে। উপজেলা, জেলা, প্রত্যেকটা ইউনিটের সভাপতি, সেক্রেটারি বা দায়িত্বশীল যারা আছে প্রত্যেকের সাথে কথা বলছেন, সাহস দিচ্ছেন যে আমরা আছি পাশেই, মাত্র 150-200 কিলোমিটার দূরে আছি, যে কোনো সময় ঢুকে পড়বো, চলে আসবো। হাসিনা কয়েকদিন আগে বললো না আমি চট করে ঢুকে যাব। অনেকে এটাকে নিয়ে ট্রোল করছেন, হাসি তামাশা করছেন, কিন্তু আমি হাসি তামাশা করছি না, কারণ তার এই কথার মধ্যে প্রচন্ড রকম এক অশনি সংকেত আছে আমাদের দেশের জন্য। এগুলো বুঝতে হবে ভাই, নাহলে প্রত্যেকেই বিপদে পড়তে যাচ্ছেন। আমরা প্রত্যেকেই আয়না করে আমাদের জায়গা হবে, আবার কিচ্ছু করার নেই। আপনারা বলবেন আওয়ামী লীগের বিচার দরকার নাই, মাফ করে দিলাম। কেউ কেউ বলবেন তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করুক, আওয়ামী লীগের নিষিদ্ধের দরকার নাই। তো এতই যদি আওয়ামী লীগের প্রতি মায়া, তা হাসিনাকে আইনা প্রধানমন্ত্রী বানাই দেন, আবার কি দরকার ছিল তাকে বিতাড়িত করার? ভাই, এতই যদি আপনাদের প্রেম মায়া আওয়ামী লীগের প্রতি জেগে ওঠে, তারা আবার এনে সিংহাসনে বসাই দেন। কথাগুলো তো বাধ্য হচ্ছি বলতে। আমরা কি পরিস্থিতি হবে সামনে চিন্তা করে দেখেছেন? আওয়ামী লীগ যদি নির্বাচনে না, শুধু রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাই, এই দেশকে ধ্বংস করে দিবে, একবারে ধ্বংস। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের ট্যালেন্টেড একজন মানুষ, সাবেক প্রেসিডেন্ট। আমার মনে হয় যতগুলো রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে অতীতে ছিলেন, তার মধ্যে সবচাইতে কম বিতর্কিত এবং সবার পছন্দনীয় ব্যক্তি ছিলেন। আমি সবসময় একটা কথা বলি, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে রাজনৈতিক যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে আমি বলবো সবচাইতে বড় ভুল তিনি একটাই করেছেন, রাজনৈতিক ভুল। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যার খেসারত আজকে বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে। অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে। তো এখন যদি আমরা আবার সেই একই লাইনে হাঁটি, একই পথে হাঁটি, তাহলে বুঝেন পরিস্থিতি কোন দিকে যাবে। এই জন্য আমরা বলেছি আওয়ামী লীগকে 10 বছর 5 বছর নয়, আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের ক্যাটাগরিতে পড়ে না। আমরা এই মুহূর্তে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে পারি না, এটা অন্যায়। শহীদদের সাথে প্রতারণা, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। আপনি যখনই আওয়ামী লীগকে বলবেন এটা একটা রাজনৈতিক দল, সাথে সাথে আপনি ওই শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন, প্রতারণা করছেন।
কারণ একটা রাজনৈতিক দলের যে ক্যারেক্টার, যে নেচার, যে বৈশিষ্ট্য থাকা দরকার, তার ছিটে ফোটাও আওয়ামী লীগের মধ্যে ছিল না, নেই। এটাকে সেফ আপনি বলতে পারেন একটা গণহত্যাকারী সংগঠন, একটা গণহত্যাকারী সংগঠন। এর বাইরে অন্য কোনো পরিচয় দেওয়ার সুযোগ নেই তাদের, জাস্ট গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন। এখন এই যে গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন আমরা বলছি, আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না যে কোনো গণহত্যাকারী ফ্যাসিস্ট সংগঠন রাজনীতি করার সুযোগ পেয়েছে বা অধিকার পেয়েছে, পায় নাই। কারণ এটা সুযোগ নেই, সাংঘর্ষিক। তাহলে আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে রাজনীতি করার অধিকার পাই? আপনারাই বলেন, আপনারাই বলেন আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করার সুযোগ পাই? এই জন্য আমরা বলেছি আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। এই নামটা বাংলাদেশে আর কোনোভাবেই রাজনীতির মাঠে থাকতে পারে না। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আওয়ামী লীগের সবাই তো খারাপ না, দু একটা মানুষ তো ভালো আছে, তারা তো রাজনীতি করতে চাই। আমি তাদের জন্য ওয়েলকাম, স্বাগত জানাই তাদের। হ্যাঁ, যারা রাজনীতি করতে চাই, যারা গণহত্যার সাথে জড়িত নয়, তাদের জন্য তো রাস্তা খোলা আছে। কিন্তু এখানে যে প্রবলেমটি, যে ভাই আপনি রাজনীতি করতে চান ভালো কথা, কিন্তু আপনাকে আওয়ামী লীগে কেন করতে হবে? নতুন রাজনৈতিক দল করেন বা অন্য অনেক রাজনৈতিক দল আছে, তাদের সাথে যুক্ত হন। আপনার দাবি যদি হয়ে থাকে আপনি রাজনীতি করতে চান, দেশের জন্য কাজ করতে চান, এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের সাথে আপনার মিলে তাদের সাথে কাজ করেন, রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন, অসুবিধা কোথায়? কিন্তু আপনি যখনই বলবেন যে আমি রাজনীতি করতে চাই, আমার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু আমি আওয়ামী লীগ করতে চাই, তখনই বুঝতে হবে আপনি বড় ধরনের একটা মাফিয়া, মুনাফিক। এখানে মূল গলদ লুকিয়ে আছে। রাজনীতি করতে চাই, ওয়েলকাম। আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত না, গুম খুনের সাথে জড়িত না, তাদেরকে আপনারা স্বাগত জানান, ওয়েলকাম জানান। প্রয়োজনে তারা নতুন দল করুক, কিন্তু আওয়ামী লীগ নয়। এই খেলা বাংলাদেশে আর খেলতে দেওয়া যাবে না, যে আপনি আওয়ামী লীগকে পুনর্জীবন দান করবেন, তাদেরকে পুনর্জন্ম দিবেন বাংলাদেশের রাজনীতিতে, এই সুযোগ দেওয়া যাবে না। কারণ আওয়ামী লীগ এখন একটা অভিশপ্ত ফ্যাসিস্ট সংগঠন, গণহত্যাকারী সংগঠন, কালসাপ। যে কালসাপকে জনগণ মেরে কবর দিয়ে ফেলেছে, ওটাকে আবার যদি কবর থেকে বের করেন, তাহলে ওর বিষ কিন্তু আবার জনগণকে আক্রান্ত করবে, আবার আক্রান্ত করবে। লিখে রাখেন। এই জন্য আমরা বলেছি দয়া করে এই ফাঁদে কেউ পা দেবেন না, এই ফাঁদে কেউ পা দিবেন না। সন্দেহ অনেক আছে, অনেক থাকবে। তো যাই হোক, এখন আমাদের যারা রাজনীতির মাঠে আমরা আছি, আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিভাজন তৈরি করা যাবে না। সব সময় এক এবং প্রিয় দর্শক শ্রোতা, লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু। দীর্ঘদিন বিদেশে থাকার পর রোববার 6 অক্টোবর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এদিন দুপুর 12টায় তার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন টুকু। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, চিকিৎসা শেষে রোববার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিমানবন্দর থেকে সরাসরি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন তিনি। প্রসঙ্গত, গতকাল শুক্রবার সিরাজগঞ্জ আখড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কারো যেন সাহস না হয় হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার। যারা আঘাত করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। একটা পক্ষ আছে সরকারের সুনাম নষ্ট করতে, এরা দেশ চালাতে পারছে না সেটা প্রমাণ করতে, সংখ্যালঘুদের যে জীবন নিরাপত্তা নেই সেটা প্রমাণ করার চেষ্টা করছে।